পারভিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর আমন্ত্রণ রইল সবাইকে। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি আজকে কলার পিঠা বানিয়ে দেখাবো। অনেক সময় অনেক কলা আনলে খাওয়া হয় না, একটু নরম হয়ে যায়, তখন আমরা এই পিঠাটা চটজলদি করে বানিয়ে নিতে পারি। একদিন বানিয়ে 2-3 দিন এমনি খাওয়া যায়। আমি এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া ছিল এটা। উপকরণগুলি আগে শেয়ার করি আপনাদের সাথে। আর হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, হাফ কাপ চিনি নিয়েছি। এই যে হাফ কাপ চিনি আমি একটু রেখে দিলাম, মিডিয়াম মিষ্টি হবে এটাতে। আর আপনারা একটু বেশি মিষ্টি খেতে চাইলে আর 1 টেবিল চামচ দিয়ে দিবেন। সামান্য একটু লবণ দিচ্ছি। আর এখানে আমি 4টা কলা ছিলে নিয়েছি। এটা সাগর কলা ছিল, নরম হয়ে গেলে এটা আমরা বানিয়ে বাচ্চাদের টিফিন দিতে পারি বা বিকেলে চায়ের সাথে খেতে পারি। খুবই মজার হয়। কলা যদি বেশি হয় তাহলে পিঠাটা অনেক নরম হয়, বয়স্ক মানুষে খেতে পারবে আশা করি। এবার সব উপকরণ দিয়ে মেখে নিব। প্রয়োজন মনে করলে 2-1 টেবিল চামচ পানি দিব, কারণ চিনি আর কলা গলে তেমন একটা পানি একদমই লাগবে না। তাই আগে মেখে নিতে হবে, তারপর বুঝে একটু পানি দিতে হবে। বাকি কলাটাও দিয়ে দিচ্ছি। তাই আমার কাছে মনে হলো সামান্য একটু পানি লাগবে, তাই আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো করে মেখে নিব। আর চুলায় আমি তেল দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাকি যে চিনিটি ছিল ওই চিনিটাও আমি দিয়ে দিলাম। নরম একটা ডো হবে। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ। আর পেজটি ফলো দেওয়া না থাকলে প্লিজ ফলো করে দিবেন। এই যে দেখেন এমন একটা ডো হয়েছে। এমন একটা ডো করে নিব যে শেপ আসে এরকম। পাশে থেকে সাপোর্ট করবেন আশা করি। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি। আর দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি, সে উৎসাহিত করবেন আমাকে। তাহলে চলুন পিঠাগুলি দেওয়া যাক। তেল আমি আগেই দিয়ে রেখেছিলাম যাতে গরম হয়। তারপরে যে আমি ছোট ছোট বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি। এটা আপনারা সবাই জানেন, হয়তো আমার চেয়ে আরও ভালো জানেন, দোয়া করি আরও বেশি জানেন। তবে আমারটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন কতটা নরম হয়। সবাই খেতে পারবে ইনশাল্লাহ। বিকালে চায়ের সাথে খুবই মজা হয়। আরেকদিন বানিয়ে আমরা 3 দিন 4 দিন বাইরেও রেখে খেতে পারবো, কিছুই হবে না কোটায় ভরে রাখলে। তাই শেয়ার করছি আপনাদের কাছে। এই যে দেখেন আমি বেশ কিছু পিঠাই দিয়ে দিচ্ছি একবারে। এবার উল্টিয়ে নিচ্ছি। কালার ওই যে দেখেন সুন্দর আসছে, খুবই মজার। এটা আমরা এখন তালের সিজন, তাল দিয়েও বানিয়ে খেতে পারি, ওইটাও মজা হয়। তালের ফ্লেভার থাকে, খুবই মজা। এটা যেমন কলার ফ্লেভার থাকে, ওইটা তালের ফ্লেভার থাকে, আমরা ওটাও বানিয়ে খেতে পারি। আর একদিন যদি আমরা একটু কষ্ট করে বানিয়ে নেই তাহলে 2 দিন 3 দিন আমাদের নাস্তার চিন্তা করতে হয় না, বাচ্চারাও যখন তখন খেতে পারে। আর ঘরে যদি সব কিছু রেডি থাকে তাহলে তার কোনো কথাই নেই, যখন খুশি তখনই বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন আমি সবগুলি তেল জড়িয়ে নিচ্ছি। দেখেন ফুলে গেছে একদম, ফুলে টইটুম্বুর হয়ে গেছে, নরমও ছিল বেশ, খেতে খুবই মজার হয়েছিল। আপনারাও বানাবেন আশা করি। এই যে দেখেন কতটা নরম। তাই আমার রেসিপিটি ফলো করে আপনাদের বানানোর অনুরোধ রইল। আর পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের ভালো কোনো কিছু উপহার দিতে পারি। আর দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখছেন সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।